বিশ্বের চোখের সামনে ধ্বংস হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। জাতিসংঘে ১.৫ শতাধিক রাষ্ট্রের নিন্দা উপেক্ষা করে চলছে হামলা। উত্তরাঞ্চল সহ গাজা সিটিতে দখলদার ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে অনেকের। তীব্র অভিযানের মুখে স্বাস্থ্যসেবা বন্ধ ঘোষণা করেছে মেডিকেল চ্যারিটি ডক্টর উইদাউট বর্ডার্স MSF। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। উপত্যকার দক্ষিণাঞ্চলে তেল আল হাওয়া এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডস। দখলদারদের বেশ কিছু ট্যাঙ্ক ও বুলডোজার মর্টার শেল দিয়ে উড়িয়ে দেওয়ার দাবি গোষ্ঠীটির। চলমান যুদ্ধের জন্য নেতানিয়াহুকে দায়ী করে জাতিসংঘে দেয়া তার ভাষণের নিন্দা জানায় তারা। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অভিযান চলবে বললেও যুদ্ধবিরতির লক্ষ্যে ৪ দিন ধরে মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান দ্রুত একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব। গাজা নিয়ে একটি চুক্তি হবে, সব জিম্মিরা মুক্তি পাবে, আর যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। এদিকে উপত্যকার পরিস্থিতিকে ভয়ানক বলছে জাতিসংঘ। প্রতিদিন সেখানে ৯ থেকে ১০ মিনিট টানা বিমান থেকে বোমা বর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে উদ্বেগ জানায় আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ মানবিক সংকট দ্রুত বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।